বাড়িতে যখন নতুন জামাই বা বিশেষ কোনো অতিথি আসবে তখন এইভাবে বানিয়ে ফেলবেন চিংড়ি মাছের মালাইকারি। তাহলে লাঞ্চের থালিটা একেবারে জমে যাবে। জামাইও খুশি, আপনিও খুশি। তাহলে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি ঝটপট দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকেই একটা পেস্ট বানিয়ে রাখবো। তার জন্যে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ মগজদানা, কয়েকটা কাজু ও 100 গ্রাম টক দই সামান্য জল দিয়ে পেস্ট করে রাখতে হবে। আমি এখানে 700 গ্রাম মাছ ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং চিংড়ি মাছের মাথায় একটা ময়লা থাকে সেটাও বের করে দিয়েছি এবং চিংড়ির পিঠে একটা সরু সুতোর মতো নোংরা থাকে সেটাও বের করে দিতে হবে। দিয়ে ভালো করে মাছ ধুয়ে নিতে হবে। এবার মাছে নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপর আমি কড়াই বসিয়ে দিলাম এবং সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবং মাছগুলো হালকা করে ভাজতে হবে। মাছ বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যাবে। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার পরের স্টেপে ফিরে আসব। ওই তেলেই দিয়ে দেব কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ সামান্য ভেজে দিয়ে দেব আদা রসুন পেস্ট 1 চামচ, কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ, স্বাদ মতো নুন ও পেস্ট করে রাখা মশলা। হালকা করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো চিনি। একটা নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রাখবেন 5 মিনিট। তারপর পেস্ট করবেন, তাহলে দুধটা বেশি পাবেন। নারকেলের দুধটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে মশলার মধ্যে দিয়ে দেবেন। হাতের কাছে নারকেল না থাকলে গুঁড়ো দুধগুলোও দিতে পারেন, টেস্ট একই হবে। এরপর 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেবেন এবং তারপর ভাজা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালির সেরা স্বাদের পছন্দের চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সাথে সার্ভ করুন। যে খাবে সেই আপনার রান্নার প্রশংসা করতে ভুলবেই না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, তাহলে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। নমস্কার।